আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। নির্ণায়কের আজকের তৃতীয় নাম্বার ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমরা দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখব নির্ণায়কের, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে এ পর্যন্ত যে আমার ভিডিও যে কয়েকটা দেখছো বা না দেখছো, আজকেরটা কেউ মিস করবে না। আজকের ক্লাস থেকে বোর্ড পরীক্ষায় কমন পড়বেই। প্রত্যেক বছরই এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় অথবা ক্রেমারের সাহায্যে 3 তলাক বিশিষ্ট সমীকরণ সমাধান, এই দুইটার একটা আসেই। তো কথা না বাড়িয়ে শুরু করি। একটা ম্যাট্রিক্সের বিপরীত মানে এটার পাওয়ার যদি -1 করি, তাহলে সেটা একটা বের করার সূত্র আছে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ভাগ এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। এটা তার মানে আমাদের এর যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটাকে যদি আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে চাই, তাহলে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে হবে এবং এই ম্যাট্রিক্সের নির্ণায়কের যে মান, এটা বের করতে হবে এবং এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো এটা আসলে মূলত 4টা ধাপে সংগঠিত হবে। 1 নাম্বারে হচ্ছে ধাপ 1। ধাপ 1 আমরা যে কাজটা করব, 4টা ধাপ বলছে বিপরীত ম্যাট্রিক্স। একবার বুঝলে একদম সোজা। বিপরীত ম্যাট্রিক্স অনেকজন অনেক কঠিন মনে করে। এটা আমি 3x3 ক্রমেরটা দেখাইতেছি, লাস্টে আমরা 2x2 ক্রমেরটাও দেখাই দিব। 3x3 ক্রমেরটা আমরা কীভাবে নির্ণয় করি? প্রথমে এই যে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটার ডিটারমিনেন্ট আমরা লিখব। তাহলে যে দুই পাশে দুইটা খাড়া দাগ দিব, 3 4 -1 1 0 3 2 5 -4। আর হ্যাঁ, আমি এটা এক বই থেকে উঠাইছি, দেখলাম যে এটা 2বার পরীক্ষায় আসছে, এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। সিলেট বোর্ড আর একটা মনে হয় যশোর বোর্ড, কত সালে জানি আসছে, আমি দেখলাম। যাই হোক, এটা কমন একটা অঙ্ক। প্রথমে এটার বিস্তার করে আমাদের এই নির্ণায়কের আগে মান বের করতে হবে। এটা হলো প্রথম ধাপ। তাহলে নির্ণায়কের বিস্তৃতি কীভাবে করে, আমরা এই বরাবর করতেছি। প্রথমে 3 লিখব, তারপরে এই 3 যে কলামে আছে, যেমন এই কলাম আর এই সারিতে আছে, সুতরাং এই কলাম আর এই সারি বাদ। তাহলে কি এই যে 4টা থাকে, এই 4টা 0 দিয়ে এটা গুণ করলে 0, বিয়োগ এই দুটা গুণ করলে হবো 15 করলাম। তারপরে এটার জন্য চিহ্ন হইতেছিল মাইনাস, তারপরে এটা বুকটি হচ্ছে 4 -4। এবার এই 4 এই কলামে আছে আর এই সারিতে আছে, সুতরাং এটা বাদ। তাহলে হয় -4 আর এনে হয় -3 দুগুণে 6 -6। আর এখানে আসছিল প্লাস, আর এখানে আসছিল, মানে এই বুকটির জন্য চিহ্ন হচ্ছে প্লাস, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে -1 হবে। আর এইটা এই কলামে আছে, এই ভুক্তিটা আছে, এটা বাদ। 5 থেকে 2 শূন্য কি 0, 5 থেকে 0 বাদ যাবে। তাহলে কি হয় আমাদের? এনে হয় -45 প্লাস কত হয়, 6 আর 10, তার 10 প্লাস 40, আর হয় মাইনাস কত 5। তার মানে মাইনাসের 45 আর 5 মাইনাসের 50, কার থেকে বাদ যাব? 40 থেকে বাদ যাব, তাহলে তো বলো -10 আসে। এটা কিন্তু আমাদের 0-এর সমান না। তাহলে আমাদের ধাপ 1-এ বুঝতে হবে যে এই নির্ণায়কের মান বের করে এই নির্ণায়কের এই মানটা 0-এর সমান হয় কিনা। যদি এটা 0-এর সমান হয়, তাহলে আমরা বলবো যে প্রশ্নে উল্লেখিত ম্যাট্রিক্সটির মান যেহেতু 0, নির্ণায়কের মান 0, সুতরাং এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়।
কারণ এনে যদি আমরা এই সূত্রের মধ্যে শূন্য বসাই, শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করলে তো এটা অসংজ্ঞায়িত। এই কারণে আমরা লিখব যে এই ম্যাট্রিক্সের মান যেহেতু শূন্য, সুতরাং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু আমরা এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখতেছি যে এটার মান শূন্য আসে নাই, তার মানে কি এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। ধাপ 1 শেষ। ধাপ 2 হচ্ছে ধাপ 2 এ যে কাজটা করতে হবে, ধাপ 2 আমাদের এই ম্যাট্রিক্স এটার সহগুণক বলতে একটা জিনিস আমি শিখাইছিলাম নির্ণায়কের প্রথম ক্লাসেই। এটার সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তার মানে এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের অথবা প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করতে হবে। যেমন 3-এর সহগুণককে আমরা যেহেতু এটাকে আমরা যদি এ ম্যাট্রিক্স করি, এ ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করি এ দ্বারা, তাহলে কি হবো, এটার জন্য হলো A11, এটার জন্য হচ্ছে A12, আর এটা -1-এর জন্য হচ্ছে হলো A13। তাহলে আগে এই তিনটা বের করি। ও চিহ্ন পজিটিভ না নেগেটিভ ওটা আমাদের আর একটু সহজ ভাষায় যদি বলি, কারণ এই সহগুণক বের করতে, যেমন A1 1 আর 1 যোগ করলে কত হচ্ছে আমাদের 2 কে জোর না বেজোর, আমরা সবাই জানি 2 একটা জোর সংখ্যা। যেহেতু জোর সংখ্যা, তার মানে এই ভুক্তির জন্য আমাদের চিহ্ন হচ্ছে পজিটিভ। আর যদি দুইটার যোগফল বেজোর হইতো, যেমন 1 আর 2 যোগ করলে কত হয় 3, তার মানে এটা একটা বেজোর, সুতরাং এর চিহ্ন হইতেছে নেগেটিভ। তাহলে এটার জন্য পজিটিভ, তাহলে 3-র জন্য নিচ্ছি 3 তো A11, তাহলে এটা আর এটা বাদ, তাহলে কত হয় 4 থেকে 0 থেকে 15 বাদ যাব, তাহলে এনে লিখতে পারি 0 বিয়োগ 15, তার মানে -15 আসবো। আর এটার জন্য আগে একটা মাইনাস আসবে, তারপরে হচ্ছে এটা যে কলামে আছে যে সারিতে আছে এটা বাদ যাব, তাহলে -4 আর এনে বলো -6, -4 -6, তার মানে কি -10, আর এই মাইনাস থাকার কারণে 10 হয়ে গেছে। এবার A13 তার মানে -1-এর জন্য এটার চিহ্নটা কি আমরা দেখতে পারতেছি, 3 আর 1 হচ্ছে 4, 4 কি সংখ্যা, জোড় সংখ্যা, সুতরাং চিহ্ন হচ্ছে পজিটিভ। আর এটা যে কলামে আছে যে সারিতে আছে এটা বাদ, তাহলে আমাদের কি আসবে, 5 থেকে 2 শূন্য শূন্য বাদ যাবে, 5 থেকে 0 বাদ দিলে আমাদের থাকবে 5। তাহলে এই তিনটা ভুক্তির জন্য আমরা বের করছি। এবার A21, A22, A23 এই তিনটার জন্য আমরা বের করব। তাহলে কি হয়, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে আমাদের 3 কি একটা বেজোড় সংখ্যা, সুতরাং একটা মাইনাস। তারপরে এই 21তম ভুক্তি অর্থাৎ এই 1 যে কলামে আছে যে সারিতে আছে ওটা বাদ, তাহলে আমাদের থাকে -16 + 5, -16 + 5, তার মানে হচ্ছে আমাদের -11, না একটু মিস্টেক হয়েছে, -16 + 5, তার মানে -11, -11 মানে হচ্ছে আবার মাইনাস আগে থাকার কারণে এটা হবো 11। আর এটার জন্য হবে আমাদের A22 কি হবে আমাদের, 2 আর 2 4 জোড় সংখ্যা, তার মানে এটার চিহ্ন পজিটিভ। এটা এই শূন্য যে কলামে আছে এখানে আর যে সারিতে আছে এটা বাদ, তাহলে হবো -12 আর +2, -12 +2, তার মানে হলো -10। এরপরে A23 মানে এই যে A23 কোনটা পরে যে 3 যে কলামে আছে যে সারিতে আছে এটা বাদ, তাহলে হবো 15 বিয়োগ 8, 15 বিয়োগ 8, 15 বিয়োগ 8 তো লিখলাম। আর এনে 2 আর 3 যোগ করলে কত হয় 5, 5 একটা বেজোড় সংখ্যা, সুতরাং একটা কি হবে মাইনাস হবে। তাহলে কি হয় আমাদের 15 থেকে 8 বাদ দিলে হয় 7, আর মাইনাস থাকার কারণে -7। তাহলে আমরা 6টা ভুক্তির অলরেডি সহগুণক বের করে ফেলছি, আর 3টা বাকি আছে, তো আমরা বের করি।
A31, A32, A33। A31 এটার জন্য আমরা কি হয়, 3 আর 1 হচ্ছে 4, একটা জোড় সংখ্যা, এটার চিহ্ন পজিটিভ। 3 আর 2 5, এটা একটা বেজোড় সংখ্যা, সুতরাং এর চিহ্ন হইতেছিল নেগেটিভ। 3 আর 3 6, একটা জোড় সংখ্যা, এর চিহ্ন পজিটিভ। আর A31 ভুক্তির জন্য এই যে A31 তম ভুক্তি হচ্ছে আমাদের এই 2। তাহলে এই 2 যে কলামে আছে, যে সারিতে আছে, এটা বাদ। তাহলে 12 বিয়োগ 0, 12 বিয়োগ 0, 12 থেকে 0 বাদ দিলে কত থাকে, 12। আবার A32 তম ভুক্তি হচ্ছে আমাদের এই যে 5, মানে 3 মানে কি, 3 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার কলামে আছে। তাহলে এটা আর এটা বাদ, এটা আর এটা বাদ গেলে 9 যোগ 1, 9 যোগ 1, তার মানে কি 9 রাখে 10, মাইনাসের 10। এবার A33 হচ্ছে আমাদের এই যে -4, এই যে -4, এই -4 যে সারিতে আছে, যে কলাম আছে, ওটা বাদ। তাহলে হবো 0 বিয়োগ 4, 0 বিয়োগ 4, অর্থাৎ বিয়োগ 4 হবে। তাহলে আমাদের এ এর সহগুণক ম্যাট্রিক্স লিখতে পারি যে এ এর সহগুণক ম্যাট্রিক্স যদি আমরা সহগুণকের ইংরাজি জানি কি বলছিলাম, এটা কোফ্যাক্টর মনে হয়, আমার খেয়াল নাই। সহগুণক এর ইংলিশ হচ্ছে কোফ্যাক্টর। হ্যাঁ, সহগুণকের ইংলিশ হচ্ছে কোফ্যাক্টর। তাহলে আমরা কো অফ এ লিখতে পারি, তাই না? কো অফ এ, যেটা আমাদের A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা। তাহলে A11 মানে কত আমরা পাইছি? A11 মানে হচ্ছে হলো এই যে -15 পাইছি। A11 এর জায়গায় আমরা -15 লিখি। A12 জন্য কত পাইছি? 10। A13 এর জন্য পাইছি আমরা 5। তারপরে A21 এর জন্য কত পাইছি আমরা? 11 পাইছি। তারপরে A22 এর জন্য আমরা পাইছি হচ্ছে হলো -10। তারপর আমরা A23 এর জন্য কত পাইছি? A23 এর জন্য পাইছি আমরা -7। এরপর A31 এর জন্য পাইছি আমরা 12। A32 এর জন্য আবার -10। A33 এর জন্য -4। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্নে যে এ ম্যাট্রিক্স দেওয়া ছিল, সেই ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। এরই মাধ্যমে আমাদের ধাপ 2 শেষ। এরপর আমরা যাব ধাপ 3। ধাপ 3তে এই যে আমাদের সহগুণক ম্যাট্রিক্স, অর্থাৎ কো অফ এ, এই ম্যাট্রিক্সকে জাস্ট ট্রান্সপোজ বা এটার রূপান্তর ম্যাট্রিক্স বের করতে হবে, এবং সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স এটা লিখতে পারি যে কো অফ এ ম্যাট্রিক্স, এটার কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে এটা যদি আমরা লিখি কো অফ এ ম্যাট্রিক্স -15, 10, 5, 11, -10,
-7, 12 -10 -4, এটাকে আমরা জাস্ট ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ মানে কি বা রূপান্তর ম্যাট্রিক্স, এটা কীভাবে নির্ণয় করে? এই যে প্রথম সারিকে প্রথম কলামে লিখব এবং দ্বিতীয় যে সারি আছে এটাকে আমরা দ্বিতীয় কলামে লিখব। এবং তৃতীয় সারিকে তৃতীয় কলামে লিখব। তাহলে এটা আমাদের হচ্ছে উদ্দীপকে যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল ওটার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এইবার ধাপ 4, সর্বলেস্ট লাস্ট ধাপ, এটা হচ্ছিল এ ইনভার্স অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স। এটা আমরা সূত্র কি শিখছিলাম? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের মান। তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সটা কি লিখছিলাম? এই যে -15, 11, 12, -15, 11, 12, 10, -10, -10, 5, -7, 4, এই ম্যাট্রিক্স ভাগ হচ্ছে এই ম্যাট্রিক্সের মান আমরা কত পাইছিলাম? ও যে ধাপ 1-এ -10, -10। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি এটাকে আমরা অ্যান্সার হিসেবে রাখতে পারি। আর যদি আমরা চাই যে প্রত্যেকটা উপাদানকে আমরা 10 দ্বারা ভাগ করে দিব তাও দিতে পারি। যদি বলি যে নিচে শুধু 10 রাখবো, যেমন যে এইভাবে লেখা যায় 1/10, এই মাইনাস দ্বারা আমরা প্রত্যেকটা উপাদানকে গুণ করতে পারি। যেমন 15, -11, -12, -10, 10, 10, -5, 7, -4, এইভাবে রাখতে পারি। অথবা এই মাইনাসটা আমরা শুধু সামনেও রাখতে পারি, এখানে যা আছে শুধু ওইটাও লিখতে পারি। বিভিন্নভাবে এই বিপরীত ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। তো এটাই হচ্ছে আমাদের উদ্দীপকে উল্লেখিত যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল, সেই ম্যাট্রিক্স অর্থাৎ এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এইটা। এটা একদম 3/3 ক্রমের ম্যাট্রিক্স। এখন এটা আছে সৃজনশীলে, 3/3 ক্রমের ম্যাট্রিক্সটা আমাদের সৃজনশীলে আসে। আর 2/2 ক্রমের যে একটা ম্যাট্রিক্স, এটা আমরা এমসিকিউ এর জন্য পড়ব। একটা বি ম্যাট্রিক্স যদি এরকম হয় এ বি সি ডি, এবং সেটার যদি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে, বি ইনভার্স হবে এই যে পাশাপাশি যে দুইটা জিনিস আছে না, এ আর ডি, এই দুইটার স্থান চেঞ্জ হবে। অর্থাৎ ডির জায়গায় আসবে এ আর এর জায়গায় যাবে হলো ডি। আর এদের চিহ্ন ঠিক মানে এদের স্থান ঠিকই থাকবে, কিন্তু এদের আগের চিহ্ন পজিটিভ আসছিল, এগুলা নেগেটিভ হবে। আর নিচে ভাগ করতে হবে এডি -বিসি দ্বারা। এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার শর্টকাট। এটা আমরা এমসিকিউর জন্য পড়ব। আর আমরা 3/3 ক্রমের যে ম্যাট্রিক্সটা দেখাইলাম 4টা ধাপ মিলা, এটা আমরা সৃজনশীলের জন্য পড়ব। এটা আমরা এইভাবে আসলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পরে আজকে আরেকটা জিনিস দেখার কথা ছিল, সেই জিনিসটা হচ্ছে আমাদের ক্রেমারের নিয়ম, অর্থাৎ কিভাবে 3 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হয়। 3 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান কিভাবে করতে হয় এটা যদি আমরা একটু দেখাই, এটা আসলে একটু সহজই আছে যে জিনিসটা।
যেমন এখানে আমাদের একটা দেখতে পারতাছি যে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড, এটা হচ্ছিল -1 এর সমান। 2x প্লাস ওয়াই প্লাস 4z, এটা হচ্ছে আমাদের 2 এর সমান। আর হচ্ছে 3x প্লাস 2y প্লাস জেড, এটা হচ্ছে আমাদের 3 এর সমান। হ্যাঁ, এবার এই তিনটা চলক নিয়ে নিচ্ছে এক্স ওয়াই জেড, এগুলার মান বের করতে হবে। আমরা ছোটোকালে যেমন 8, তারপরে 9, 10 এগুলোর মধ্যে আমরা দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান, যেমন আমাদের মনে পড়ে কিনা যে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতাম, তারপর অপনয়ন পদ্ধতিতে সমাধান করতাম, তারপরে লেখচিত্রের সাথে সমাধান করছি, তারপরে আর গুণন পদ্ধতিতে সমাধান করছি। তো ওই রকমই আরেকটা নিয়ম হচ্ছে ক্রেমারের নিয়ম। আসলে এই তিন চলক বিশিষ্ট সমীকরণ সমাধান এগুলো আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারি, তারপরে অপনয়ন পদ্ধতি এগুলাও করতে পারি, কিন্তু ওইগুলা করলে আসলে জিনিসটা অনেক কঠিন হবে, মানে অনেক বড় হবে। এই কারণে বিজ্ঞানী ক্রেমার এটা নিয়ে আরও অনেক গবেষণা চালাইছে, এবং গবেষণা করার পর সে একটা সহজ একটা নিয়ম দিচ্ছে, মাত্র 1 পৃষ্ঠায় করে ফেলানো যায়। সেই সহজ নিয়মটাই হচ্ছে ক্রেমার। এই নিয়মটা দিচ্ছে এই কারণে এটাকে বলা হয় ক্রেমারের নিয়ম। সে কি নিয়ম দিছে? এই যে এই বরাবর এক্স এর সহগগুলো আছে, এই এক্স এর সহগগুলাকে একটা লেখছে যে 1, 2, 3। এখানে ওয়াই এর সহগ যেগুলা 2, 1, 3, আর হচ্ছে এটা কিন্তু জেড, আবার 2 না, এই জেড এর সহগগুলা হচ্ছে 3, 4, জেড। বলা হচ্ছে এক্স এর সহগগুলাকে প্রথম কলামে লিখছি, ওয়াই এর সহগগুলোকে দ্বিতীয় কলামে লিখছি, জেড এর সহগগুলোকে আমরা তৃতীয় কলামে লিখছি, এবং এটার নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে এটার নির্ণায়কের মান তো আমরা সবাই পারবো। নির্ণায়কের মান কি হবে? প্রথমে এই 1, এটা যে কলামে যে সারিতে আছে এটা বাদ, তাহলে হবে আমাদের এটা কিন্তু 1। হ্যাঁ, এটা আর এটা বাদ, তাহলে 1 থেকে 3, 4, 12 বাদ, মানে যেভাবে আমরা নির্ণায়কের মানটা বের করি, এই নির্ণায়কের মানটা বের করতে হবে। তারপরে এখানে -2, এটা আর এটা বাদ, 2 থেকে 12 বাদ, তারপরে +3, এটা আর এটা বাদ, 6 থেকে 3 বাদ। তাহলে কত আসে? এনে এলো -11, এনে আসে এলো -9, মাইনাস প্লাস, আর 9 দুগুণে হয় হলো 18, আর এনে হয় 6 থেকে 3 বাদ 3, 3 তিরিকে 9। তাহলে এই অ্যান্সারটা কত আসে? 18 আর 9, তাহলে হলো 27। 27 থেকে 11 বাদ যাবো, 27 থেকে 11 বাদ দিলে 1 আছে, 7 মিলব 6 হইলে 2 আছে 1 মিলব 1 হইলে কত হচ্ছে আমাদের? 16। এটা হচ্ছে আমাদের এ নির্ণায়ক। এরকম আমাদের আরও 3টা নির্ণায়ক বের করতে হবে। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে, মানে এটা যদি এ ম্যাট্রিক্স হয়, এটা এ ম্যাট্রিক্স যদি হয়, এই যে এটা এক্স এর সহগগুলো দ্বারা ওয়াই এর সহগগুলো দ্বারা জেড এর সহগগুলো, এবং লাস্টে কিন্তু যে ধ্রুবক ওইটা যে একটা কলাম আসবে। এই যে এখন লিখবো আমরা এ এক্স মানে কি? এ এক্স এর মান যদি আমরা বের করি, এ এক্স আসবে হচ্ছে এই যে আমাদের এখানে এক্স এর সহগগুলো যেখানে দিতাম, এখানে এক্স এরটা দেওয়া যাবে না, এক্স এর সহগগুলো এখানে দেওয়া যাবে না, কারণ আমরা কি নির্ণয় করতে আসি? এ এক্স। এটার মধ্যে আমাদের এই যে ধ্রুবক যেগুলো আছে এগুলো দিতে হবে, -1, 2, 3, -1, -2, 3, এবং বাকি দুইটা কলাম যা আছে তাই থাকবে। যেমন এখানে যে দেখতে পাচ্ছ 2, 1, 3, 3, 4, 1, 2, 1, 3, 3, 4, 1,
এই নির্ণায়কের মান এখন আমাদের বের করতে হবে। এটা আমাদের এ এক্স, তাহলে -1, এটা যে কলামে আছে, যে সারিতে আছে ওটা বাদ, তাহলে 1 থেকে 12 বাদ, 1 থেকে 12 বাদ যাবে। তারপরে আসছিল -2, মানে ভুক্তির জন্য মাইনাস, তারপরে 2, এটা আর এটা বাদ, 2 থেকে 12 বাদ, 2 থেকে 12 বাদ, তারপরে হচ্ছে আমাদের +3 হচ্ছে আমাদের এটা আর এটা বাদ, তাহলে 6 থেকে 3 বাদ, 6 থেকে 3 বাদ, তাহলে এনে হয় -11, আর 1 -1 দ্বারা গুণ করলে এটা 11 আসবো। আর এনে আসবো কি -9, তাহলে -2 দ্বারা গুণ করলে +18, আর এখানে আসবো হলো আমাদের 6 থেকে 3 বাদ 3, 3 থেকে 9। এবার এই 3টা যোগ করলে কত আসবে? 27 আর 11, 27 আর 11 হচ্ছে আমাদের 38 আসবে। তারপর আমাদের এ ওয়াই মানে হচ্ছে আমাদের এই যে ওয়াই বরাবর এই যে কলামটা আসবে ধ্রুবক, -1 2 3, এখানে জেডের সহকে যেগুলো ছিল 3 4 1, আর এক্সের জায়গায় আমাদের আসবে হলো এই যে এক্সের সহক 1 2 3। এবার এটা আমাদের সমাধান করতে হবে। এটা আমাদের আসবে এ ওয়াই, এটা কত আসবে? এটা যে 1, এটা আর এটা বাদ, 2 থেকে 12 বাদ, তারপরে এনে আগে ছিল সূত্রের মাইনাস, আর এনে মাইনাস থাকার কারণে +1, এটা আর এটা বাদ, 2 থেকে 12 বাদ, 2 থেকে আবারও 12 বাদ, তারপরে হলো +3, এটা আর এটা বাদ, 6 থেকে 6 বাদ, 6 থেকে 6 বাদ, তাহলে -10, এনে ওয়াই -10, আর এনে হলো 0, তারপরে -20 আসবে, -20 আসবে। তাহলে এ এক্স এ ওয়াই বের করলাম। এরপর আমাদের আরেকটা বের করতে হবে এ জেড হচ্ছে আমাদের যাই হোক এটা দিলাম। জেড এর যে সারিটা আছে ওই জায়গায় আমাদের ধ্রুবক লিখতে হবে -1 2 3, আর এটার মধ্যে লিখবো আমরা এক্স এর সহগগুলা, যেটা হচ্ছে আমাদের 1 2 3, আর ওয়াই এর জায়গায় লিখবো আমরা 2 1 3। তাহলে এটা আমাদের কি আসবে? এই যে এই 1, এটা বাদ, এটা 3 থেকে 6 বাদ, তারপরে আসবে হলো -2, এটা আর এটা বাদ, 6 থেকে 6 বাদ, তারপরে হলো -1, এটা বাদ, 6 থেকে 3 বাদ, তাহলে কত আসবে? 3 থেকে 6 বাদ দিলে -3, 1 থেকে করলে -3, এটা তো +0, যাই হোক 6 থেকে 3 3, তাহলে -3, তাহলে এটা বলো -6। এই মানগুলো আসবে। এখন আমাদের এক্স এক্স মানে কি? এক্স মানে হইতেছিল এ এক্স ভাগ এ, তাহলে এ এক্স কত পাইছি আমরা? 38, আর এ কত আমাদের? এ পাইছিলাম আমরা 16, 38 ভাগ 16। এবার আমরা চাইলে উপরে নিচে কাটাকাটি করলেও হবে, না করলেও হবে। যদি কাটাকাটি করি তাহলে কি আসবে? উপরে নিচে 2 দ্বারা যদি কাটি, 19 দুগুণে হইতেছে হলো 38, আর 8 দুগুণে হচ্ছে 16, তাহলে এটা আমাদের এক্স এর মান। আবার যদি আমরা ওয়াই যাই, ওয়াই মানে হচ্ছে এ ওয়াই ভাগ এ, তাহলে এ ওয়াই কত পাইছি আমরা? -20,
আর এ পাইছিলাম আমরা হলো 16। তাহলে এটা যদি আমরা উপরে নিচে 4 দ্বারা কাটতে পারি তাহলে -5/4 পাই, এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান। এবং আমরা যদি জেডের মান যদি খেয়াল করি, জেডের মান হচ্ছে AZ/Z, যেটা আমরা AZ মানে বের করছিল -6 আর জেড মানে হচ্ছে আমাদের 16। তাহলে এটা আমাদের আসছে হচ্ছে -3/8। তো এইভাবে আমরা এটা হচ্ছে ক্রেমারের নিয়ম। এই নিয়মে আমরা এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান কিভাবে বের করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাস, যে কিভাবে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। এবং এখানে এটা আমরা শিখলাম হচ্ছে ক্রেমারের নিয়ম। তো আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আমরা নির্ণায়কের কিছু প্রমাণ আছে ওইগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। আর ভিডিওতে অঙ্ক বোঝানোর সময় যদি কারো কোনো অসুবিধা থাকে, তো আমি এই লাইন বুঝি নাই, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।